গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আবার এলাম সপ্তাহের মাঝামাঝি একটা দিনে। আজও মেডিকেল আলোচনা করব না। অ্যাকচুয়ালি আমি মেডিকেল আলোচনা নিয়ে আপনাদের সামনে ফিরবো কয়েকটা দিন যাক, কেন কি আমি নতুন আরেকটা ওরকমই কিছু ভাবছি, মানে যেরকম ডায়েট সম্বন্ধে বলেছিলাম সেরকম একটা জেনারেল কিছু ভাবছি, নিউরোলজিক্যাল নয়, জেনারেল কিছু। তো আমাকে একটু সময় দিই। তার থেকে বরং আজকে আমি আমার একটি পুরনো আমার বই, এটা বহুবার বইমেলায় এসছে, অনলাইনে অ্যাভেলেবেল, কিছু কথা কিছু ব্যথা, সেটা থেকে আমি একটা কবিতা আপনাদের শোনাচ্ছি। এটি একটি কবিতার বই। সবসময় রোজ রোজ কাজ করতে যেতে ইচ্ছে করে না, বুঝলেন? কারোরই করে না। আমাদের মাঝে মাঝেই মনে হয় যে দূর, আজকে যদি কাজ করতে না হতো। আমার তো রোজই মনে হয় ফাঁকিবাজ। তাই আজ দিলাম আমি ফাঁকি। আজ না হয় ফাঁকি দিলাম আমি, পাখির ডাকে ঘুম ভাঙবে আজ। শ্বাসটা না হয় ওষুধকে দিক ফাঁকি, অনেক দূরে হারিয়ে যাব আজ। নদীকে দেখো আড়াল করে মেঘ, চুপি চুপি রোদ আসছে মাঝে মাঝে। ঝিরিঝিরি ফোঁটা ভিজিয়ে দিয়েছে বাতাস, আজটা না হয় নাই বা কাজের হবে। আজ না হয় ফাঁকি দিলাম আমি, চেনা কাল আসবে ঠিক সময়। চেনা ওষুধ চেনা কাজের সাথে অচেনা আজের গন্ধ মুছে যায়। ইচ্ছে করে দিনটা তাই দি ফাঁকি, অজানা পথ যোজন দূরে আছে। পোকা কুকুর আদরের হাত ধরে চলবো যেথায় দু চোখ চলে গেছে। আজ না হয় ফাঁকি দিলাম আমি, তোমার চোখে আজ হারিয়ে যাক ব্যথা। থাকুক হাসি, থাকুক না হয় গান, নাই বা থাকলো কোনো কাজের কথা। পাখিরা সব গান গেয়ে শুধু হাসে, হারিয়ে গেছে তাদের সব ক্ষুধা। দিয়ে যাক শুধু সরল ভালোবাসা, বেঁচে থাক ইচ্ছা মর্যাদা। আজ না হয় ফাঁকি দিলাম আমি, কতকাল কত কলম কাগজ নিয়ে কত পাতা হয় নষ্ট করেছি আমি। বুঝিনি কবিতা লুকিয়েছিল মনে। আজ না হয় দিলাম আমি ফাঁকি, শরীরচর্চা করতে হবেই কাল। যেতেই হবে রোজকালের স্কুল, ধরতেই হবে কলেজের ছেঁড়া পাল। কালগুলো দেখো কালিমালিপ্ত শুধু, কালগুলো দুর্যোগের কান্না ভরা। কালগুলো তাই ওষুধ ছাড়া নয়, করে হাহাকার দগ্ধে দগ্ধে মরা। আজটা না হয় হারিয়ে যাওয়া হোক, আজটা না হয় দিলাম আমি ফাঁকি। কালকের কথা ভাববো না হয় কাল, হয়তো জীবনে রয়েছে কিছুটা বাকি। তো শোনালাম আমার নিজের লেখা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বুঝি বলি, মিন করি, আই মিন ইট। সত্যি কাজ তো ভালো লাগে, আর একটাই কাজ আমি জানি, সেটা হচ্ছে চিকিৎসা। জানি বললে ভুল হবে, এখনও অনেক অনেক কিছু জানা বাকি আছে, কিন্তু হয়তো বলতে পারেন একরকম এই গত 30-35টা বছর এই শাস্ত্রটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে আমি হয়তো সেই বিরাট বঙ্গোপসাগরের গঙ্গাসাগরের এসে দাঁড়িয়েছি। মানে এতক্ষণে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে দ্য ওশান অফ নলেজ, the depth of which can never be fathomed, is right now in front of me. Thank you. Bye bye.